হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। এই দেখো আমাদের আজকে নদীর ধারে কতখানি ভিড় হয়েছিল সেটা তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম। আর রাস্তাতে তেমন কিছু ভিডিও হয়নি, তবে আমরা আজকে নদীর ধার নয় শুশুনিয়া এসেছি, অলরেডি পৌঁছেও গেছি। আমাদের দুটো ফ্যামিলি আর দুটো বন্ধু এইগুলোই গেছি। আমাদের গ্রুপটা অনেকটাই বড়, বাট সবার সবসময় সময় হয়নি, হঠাৎ করেই প্ল্যান হয়েছে। হঠাৎ করে নয়, 2-3 দিন আগেই, হ্যাঁ প্রায় হঠাৎ করেই বলতে পারো। তো আমার বরের বন্ধুদের সাথে আমারও সবাই বন্ধু, তো সবাই মিলে এসেছি 8 জন মিলে। বাকি আরও বন্ধু সব আছে, বাট সবার সময় হয়ে ওঠেনি, বললামই তো। তো রাস্তায় শুশুনিয়া আমরা পৌঁছেই গিয়েছি। আর রাস্তার দুধারে দেখো প্রচুর দোকান বসেছে, তো আমরা আগে টিফিনটা করে নেবো। এই দোকান থেকে আমরা প্রথমে টিফিন করে নিয়েছিলাম, দিয়ে রাস্তাতে এদিক ওদিক দেখে দেখে যাচ্ছিলাম আর টুকটাক জিনিস কেনাকাটা করতে করতেই যাচ্ছিলাম। তো 1 জানুয়ারি উপলক্ষে শুশুনিয়াতে এতটাই ভিড় হয়েছিল, একদম চিকচিকে ভিড়, একদম মানে কোথাও একটা তিল ফেলানো জায়গা নেই, এত ভিড়। তো সবাই মিলে গেছিলাম। আর এইখানে কিন্তু অনেক বড় বড় হোটেল রিসোর্ট সবই আছে। এই দেখো প্রচুর ভিড় হয়েছে, আমরা সবাই মিলে এখানে গেছি। কত বড় শিব ঠাকুরটা দেখলে, ধারার কাছাকাছি যেতেই পারিনি, এত ভিড় হয়েছিল এখানটায়। তো ধারা বলতে আর কি, এখানে একটা জলের স্রোত সবসময়ই পড়ে, মানে কখনো বন্ধ হয় না, সবসময় জলটা বেরোয়। কোনো কল সিস্টেম কিচ্ছু নেই। ওইটা একটা পাহাড়ের গা থেকে বেরিয়ে এসেছে, ওই যে শুশুনিয়া পাহাড়, সেই গা থেকে বেরিয়ে এসে ঝর্ণাটা সবসময় ঝরে। সেখানে খুব সুন্দরভাবে মানে সবসময়ই জল পড়ে। আর পাহাড়ে ওঠার জায়গাটা দেখো কি পরিমাণ ভিড়। এই দেখো ধারাটা দেখছো, একটুখানি দেখা গেল, জাস্ট এত এত লোকের ভিড়ে। এইভাবে পাহাড়ে ওঠা সত্যি কষ্ট করে, দেখো ধারাটা। তো এখানে আমরা সবাই মিলেই উঠছি এখন, আর বাচ্চা নিয়ে এইভাবে ওঠাটা সত্যি কষ্টকর। তো আমরা দেখি কতটা পারি, তারপর ছোট পাহাড় পর্যন্ত উঠেছিলাম, ছোট পাহাড়ে উঠে তারপর আবার নেমে চলে এসেছিলাম, কারণ এই বাচ্চা নিয়ে এইভাবে ওঠাটা সত্যি করে খুব ডিফিকাল্ট। ওই জন্য ছোটো পাহাড় অব্দি উঠেছি। তো ছোটো পাহাড়টাই আর কি অনেক কষ্টকর হয়েছে, আমাদের সোয়েটার টুপি সব খুলে দিতে হয়েছে। এত ভিড়, ওই জন্য আমরা রিস্ক নিইনি, আমরা নেমে চলে এসেছিলাম। নেমে এসে দেখো আমার ছেলেও উঠেছে, এটা আমার আউটফিট। সবাই কিন্তু আর কি নিজেদের সোয়েটারগুলো খুলে নিয়েছে, এত আর কি পাহাড়ে উঠে এত গরম লাগছিল। ফার্স্ট জানুয়ারির দিন ভিড়টা একদম মানে খুবই ছিল, শুশুনিয়া পাহাড়ে খুবই ভিড় ছিল। অনেকে রান্না করে পিকনিক করে খাচ্ছিল, মানে পিকনিক করতেই রান্না করে খাচ্ছিল, বাট আমাদের হোটেলেরই প্ল্যান আছে, আমরা রান্না বান্না করবো না। এর আগের বার যখন আমি এসেছিলাম তখন আমরা এখানে রান্না বান্না করেই খেয়েছিলাম। সাইডের অনেক মাঠ, অনেক জায়গা আছে, রান্না বান্না করেছিলাম। আর পাহাড়ের মাঝে মাঝে এরকম একটা করে জায়গা আছে যেখানে জল টল রাখা আছে, খাবার দাবার টুকটাক। তো দেখো পাহাড়ে এইভাবে কি ওঠা সম্ভব? এত এত ভিড়, এত ক্যামেরা নড়ছে, ধাক্কা ধাক্কি, বাচ্চা নিয়ে আমরা অবশেষে ছোটো পাহাড় থেকে নেমে চলে এলাম। আর বেশি ওপরে উঠতে পারিনি, কারণ বাচ্চাদের লেগে যেতে পারে। আর এইভাবে থেকে ভিড় ছিল। তো একটা পার্কও আছে, খুব সুন্দর পার্কটা, আমার খুব ভালো লেগেছে, আমরা সেই পার্কেই গিয়েছিলাম। আর সেই ভিডিও করা হয়নি, সেখানেও প্রচুর ভিড়। পার্কে গিয়ে ব্যাস, পার্কে গিয়ে একটু ঘুরেছিলাম, খাওয়া লাঞ্চ করার পর তারপর বাড়ি ফিরেছিলাম। তো এই দেখো এবার আমরা নেমছি। নেমে পরে আমরা এবার লাঞ্চ করি, তারপরে পার্কে ঘুরে বেরোবো। তো এত ভিড়ে কিন্তু আমরা সেরকম খুবই কষ্টকর হয়েছে ভিডিও করা, ভালো করে ভিডিও করতে পারিনি। এইটুকুই ছিল আমার ভিডিও। আমার চ্যানেলটাকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো। আর চ্যানেলটাকে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। তো তোমরা জানিও কে কে শুশুনিয়া পাহাড় ঘুরতে গিয়েছো, কে কে ঘুরে এসেছো, কার কেমন লেগেছে, কে কে যেতে চাও। তবে হ্যাঁ, তোমরা একবার চাইলে আসতেই পারো, জায়গাটা খুবই সুন্দর, খুবই ভালো লাগে। আর এখানে একটা ছেলে ছিল, সে আমাদেরকে টাকা চাইছিল, তো আমরা ওকে বললাম খাবার খেয়ে নিতে, ও খেয়ে নিল আমাদের কাছে। তো যাই হোক, আমাদের ঘোরাঘুরি শেষ হয়ে গেছে, আমরা খাবার দাবার খাবো, পার্কে ঘুরবো, দিয়ে বাড়ি ফিরবো। তোমরা অবশ্যই শুশুনিয়া পাহাড় ঘুরতে এসো, বা যারা এসেছো আমাকে কমেন্ট করো। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। চ্যানেলটাকে তো অবশ্যই অনেক অনেক বেশি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। এই ছিল আমার ভিডিও। টাটা, বাই।